বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউকিমুর রাজুল আহু ইয়াউমাল জুমআত ওয়া ইয়াকুদু মাকানাহু। আর একটি কাজ করবে না, নিষিদ্ধ কাজ, সেটা হচ্ছে কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে জুমার দিনে তার জায়গা থেকে উঠাবে না, ওয়া ইয়াকুদু মাকান, আর তার জায়গায় বসবে না। সিনিয়র মানুষ, আলেম মানুষ, হ্যাঁ হজরতজি অথবা হাজি সাহেব, হ্যাঁ গ্রামে মসজিদের মুতাওয়াল্লি সাহেব, অথবা প্রভাবশালী নেতা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব অথবা এমপি সাহেব, প্রভাবশালী, আর একটা গরিব গিয়ে আগে গিয়ে মসজিদে বসে আছে, এই সরিয়ে দিয়ে ও নিজে বসে গেল, এটা না জায়েজ, হারাম, জায়েজ নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাই রয়েছে যেটি প্রবাদে পরিণত হয়েছে, মেনা মোনাফুমান সাবাক, মেনায় যে আগে যে পৌঁছবে, যেখানে পৌঁছবে সেটাই তার জায়গা, কারো দখল করে রাখার জায়গা অধিকার নেই সেখানে। ঠিক ওই রকমই মসজিদ সবার জন্য, মসজিদ এই জন্য মসজিদে যাই নামাজ বিছিয়ে রাখা আর বুকিং দিয়ে রাখা এটা জায়েজ নয়। একমাত্র সেটা ইমামের জন্য, ইমাম তো সামনে, মুয়াজ্জিন যেহেতু সেই ইমাম সাহেবের কাছে থাকতে হবে, আর তার সাথে ধরেন কেউ হয়তো আলেম আছেন যিনি হয়তো এখানে দর্শ দিবেন, অথবা এইরকম বা এমন কোনো যোগ্য ব্যক্তি যিনি হয়তো ইমাম সাহেবের ভুল হয়ে গেলে তিনি সংশোধন করে দিতে পারবেন, ভুলে গেলে কোথাও সূরা, এইগুলো বিষয় রয়েছে। তারপরে ধরেন ইমাম সাহেবের কোনো এমার্জেন্সি হয়ে গেল, তখন ইমামের কাছে ইমামতিটা চালিয়ে দিতে পারবেন। এইরকম লোকগুলির ক্ষেত্রে যদি একটি দুটি জায়গা থাকে সেটা, কিন্তু কোনো ব্যক্তি আগে থেকে মসজিদে একটা জায়নামাজ বিছিয়ে চলে এসছে, আমি সকালবেলা ফজরে বিছিয়ে চলে এসেছি, আর জুমাতে আমি 11টার সময় গিয়ে ওখানে গিয়ে বসবো না, এটা মোটেই ঠিক জায়েজ নয়, নিষেধ। জি, এটা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি নিজের ভাইকে উঠিয়ে দেবে না জুমার দিনে, ওয়ায়াকুদু মাকানাহু, তারপরে সেখানে বসে যাবে, এমন কাজ করবে না। 911 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, নাফে, ইমাম নাফে রাহিমাহুল্লাহ তাবেঈ, তার ছাত্র ছিলেন এবং তার স্বাধীনকৃত গোলাম মাওলা ছিলেন। বলছেন, আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি বলতে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আই ইয়াকিমার রাজুলু রাজুলা, কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দাঁড় করে দেবে, মিন মাকআদিহি, তার জায়গা থেকে, ওয়াজলিসু ফি, আর সেই জায়গায় বসবে, এমনটা নিষেধ করেছেন। কুলতু নাফে, নাফেকে বললাম, নাফের ছাত্র ইমাম ইবনে জুরাইজ, আব্দুল মালিক ইবনে জুরাইজ একজন বর্ণনাকারী মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন, আমি নাফেকে বললাম তাবেঈকে, আল জুমা, জুমার দিনের কথা বলছেন, মানে জুমার দিনে একজনকে উঠিয়ে আরেকজন বসতে পারবে এই কথা বলছেন। এমনকি ফরজ নামাজ, আগে একজন মুসল্লি চলে গেছে আর তারপরে তাকে উঠিয়ে দেওয়া বলছে সরেন আপনি, না, সরানো জায়েজ না। এটা সাধারণ মানুষ হলো যে সরিয়ে দিয়ে আমি বসবো না। তবে কেউ যদি নিজে থেকে সরে যায় আর তার জায়গা দিয়ে দেয় সেটা জায়েজ, তবুও তাকে নিষেধ করবে যে না আপনি সরবেন না, থাকেন না, আপনি আপনার জায়গায় থাকেন। তারপরে কেউ না থাকার ছেড়ে দেয়, আমার জন্য আপনার জন্য কারোর জন্য ছেড়ে দিল, সেটা ভিন্ন বিষয়। কালা, তো বলছেন যে শুধু জুমা না, আল জুমা তাওয়াগের, জুমা হোক আর অন্য কোনো সালাত হোক, কাউকে কোনো জায়গা থেকে উঠিয়ে দিয়ে বসবেন না। এমনকি দার্সে পুরনো ভাইরা, সিনিয়র ভাইরা সামনে প্রতিদিন এসে সামনে বসেন না, আপনার তো সিট বুকিং দেওয়া নেই এখানে। হ্যাঁ, সিটে যদি আগে কিছু রেখে যান সেটা ভিন্ন বিষয়। এইখানে হয়তো এইখানকার বিষয়টা মসজিদে এইখানে মশলায় পার্থক্য রয়েছে। ধরুন আগে এসে আপনি রেখে চলে গেছেন যে আমি এখানে বসবো, এটা জায়েজ আছে, এটা মসজিদ না, মসজিদে ওটা নিষেধ। কিন্তু আপনি দার্সুর আবার বিলম্ব করে আসবেন আর ওখানে দিয়ে যাবেন, এটা আবার করবেন না। অনেক সময় অনেক ভাই হয়তো কোনো দায়িত্বে থাকে, ডিউটি থাকেন, যেমন বাইরে খাবার আসছে বা কিছু রিসিভ করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতেই আপনারা লেটে আসবেন আর সামনের দিক বুকিং দিয়ে রেখে দেবেন, এইটাও অপছন্দনীয়, পছন্দনীয়। মসজিদে হইলে নিষেধ, মসজিদ হলে একেবারে নিষেধ। আর যদি অন্য জায়গা হয় তাহলে কাউকে উঠিয়ে বসতে পারবেন না। হয়তো এখানে দার্সে আপনি জায়গা ধরে রাখতে পারেন, এসার আগে এসছেন জায়গা ধরে আছেন, এটা তো জায়েজ আছে, কারণ এটা মসজিদ নয়। কিন্তু আপনি আসলেন পরে একজন বসে আছে, চলেন আপনি একটু ওখানে বসে, আর তারপরে আপনি সামনে বসে গেলেন, না, এটা জায়েজ না, এটা নিষেধ। সাহাবায়ে কেরাম কোথায় বসতেন? হাইসু ইয়ানতাহিল মাজলিস, হাদিস, যেখানে মজলিস শেষ হয়েছে, লোকজন বসে আছে আর যেখানে বসা শেষ হয়ে তার পিছনে বসে যেতেন, যে কেউ আসতো এভাবে বসতেন। তো এই ছিল হাদিস।